আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ 13 ও 15 মার্চ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। এই সিরিজকে সামনে রেখে আজ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে মিডল অর্ডারের একাধিক পরিবর্তন। দীর্ঘ সময় পর আবারও দলে ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় 1.5 বছর পর এই বাঁহাতি ব্যাটারকে ওয়ানডে দলে দেখা যাবে। 2024 সালের ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছেন আফিফ। এখন পর্যন্ত 34টি ওয়ানডে ম্যাচে 27.79 গড়ে 667 রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সও নির্বাচকদের নজরে এসেছে। সবশেষ বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে একটি সেঞ্চুরি সহ 3 ম্যাচে করেছেন 128 রান। মূলত মিডল অর্ডারে বেশ কয়েকজনকে সুযোগ দেওয়া হলেও তারা নিজেদের জায়গা নিশ্চিত করার মতো ধারাবাহিক পারফরমেন্স করতে পারেনি বিধায় এত পরিবর্তন আনা হয়েছে স্কোয়াডে। আর সেই কারণেই আবারও ফিরিয়ে আনা হয়েছে আফিফকে। তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেও মনে করেন নির্বাচকরা। এদিকে আবার ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। গত বছর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর থেকেই ওয়ানডে দলে অনিয়মিত হয়ে পড়েন এই উইকেটকিপার ব্যাটার। সর্বশেষ 6 ওয়ানডেতে 4টিতে 0 রানে আউট হওয়ার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে নির্বাচকদের বিশ্বাস, কঠিন সময় পার করে আবারও নিজের ছন্দে ফিরবেন লিটন দাস। মিডল অর্ডারকে শক্তিশালী করতেই তাকে এই সিরিজে বিবেচনা করা হয়েছে। এখন পর্যন্ত 95টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লিটন। ওপেনিং ও 3 নম্বর পজিশনের বাইরে মাত্র 10টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার। যদিও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তাকে 3 ও 4 নম্বর পজিশনে ব্যাট করতে দেখা গেছে। অন্যদিকে আগের সিরিজের তুলনায় বেশ কয়েকজন